আমি মেজর জিয়া বলছি, বালুরঘাট বেতার কেন্দ্র থেকে, চিটাগাং। সেই যুদ্ধে এই ঘোষণার পরে আমরা সেদিন বেরিয়ে গিয়েছিলাম। নাটোর সাব ডিভিশনের মহাপ্রশাসক ছিলেন সেদিন আমাদের একজন প্রাণপ্রিয় নেতা কামাল হোসেন। উনি শঙ্কর গোবিন্দ আব্দুল হামিদ চাঁদকে ডেকে নিয়ে গিয়ে আমাদের বন্দুক বের করে দেন, রাইফেল বের করে দেন। সেই রাইফেল দিয়ে আমাদের কুমোরের আনসার কমান্ডার মেহের আলী মহেশ মেম্বারের আমের বাগানে কুমোরের শেষ প্রান্তে জঙ্গলের ভিতরে আমাদের ট্রেনিং করান 17 দিন। বন্দুক ফুটানো, ম্যাগজিন ফুলওয়েল করা, এটা খোলামেলা বাস্ট করা, এইগুলি শিকার পরে আমরা তখন প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত হই। সেই যুদ্ধে আমাদের সর্বপ্রথম 12 এপ্রিল আমাদের আনসার হল রানী ভবানী কলেজ, বর্তমান সরকারি নবাব সিরাজউদ্দৌলা কলেজ, আমাদেরকে শপথ বাক্য পাঠ করান। সেদিনের সেই মহকুমা প্রশাসক আমাদের নেতা কামাল হোসেন, আমাদের সঙ্গে ছিলেন সেদিন শ্রী শঙ্কর গোবিন্দ চৌধুরী, আব্দুল হামিদ খান চাঁদ ও এশারত আলী। কতজন ছিলেন ওই দিন? আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আমরা শপথ নিয়েছিলাম 17 জন। তার ভিতর মেহের আলী, গহের, ছাদেক, আহসান মিদ্দা, রিয়াজ, আবুল কাসেম, যারা ওই সময় আনসার ট্রেনিং আগের ছিল, এবং আমরা করে বন্দুক ফুটানোর জন্য। ওখান থেকে আমরা চলে যাই ওয়ালিয়া লালপুর থানার ময়নাতে। ওখানে গিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধের প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পর আমরা 5 জন সেনাবাহিনীকে ওখানে হত্যা করি নির্মমভাবে। করার পরে 2 জন রাজাপুরে নিয়ে যায়, 3 জনকে আমরা বোনপাড়াতে আনি, বর্তমান মসজিদের পূর্ব পাশে। এখন বর্তমান আব্দুল সামাদ মার্কেট, তখন ছিল মহসিনের দোকান বা ঘর। ওখানে একটা খাজুর গাছ ছিল, ওইখানে আমরা 3টা মুক্তিযোদ্ধা আনি। একজন ছিলেন রাজা খান, উনি ছিলেন মেজর। ওনাকে আমরা জনগণকে দেখানোর জন্য আনি, এবং ওখান থেকে রাজাকার রবের বাড়ির পাশে একটা বাঁশঝাড় ছিল, সেখানে আমরা পুঁতে রাখি। এইটা আমরা আমাদের সাথীরা এইগুলি করে 71 সালের রণযুদ্ধে আমরা নেমে পড়ি। ওই দিন থেকে আমরা আর বাড়ি ফিরতে পারিনি। সেদিন বন্দুকটাই ছিল আমাদের সবচেয়ে বৈরী। আত্মীয় স্বজন আমাদের জায়গা দেয়নি, কোনো বাড়িতে গেলে আমাদের রাখতে চায়নি। না বাবা, তোমরা কোথাকার খেয়ে আমার মিলিটারি মারি ফেলবে। আমাদের শান্তি কমিটির চেয়ারম্যানেরা ধরে নিয়ে যায়, আমাদের শাস্তি দিবে। আমরা তখন জঙ্গলে পুকুরের পাড়ে হাত পা ধরে ভিক্ষার ছলে গিয়ে খাবার নিয়েছি। সেসব খাবার নিয়ে এসে 3 জনের খাবার আমরা 14 জন ভাগ করে খেয়েছি। পানি বাগতানি, পুকুরের পানি হাতে চলে করে খেয়েছি। সেই মর্মম ইতিহাস আজকে অনেকেই মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। তাদের আমরা বিজয় দিবস হয়েছে 16 তারিখে। সেই 16 তারিখে আমরা বিজয় দিবস পালন করেছি। বড়াইগ্রাম থানার বর্তমানে পৌরসভা, সেদিন ছিল ইউনিয়ন পরিষদ। ওইখানে পুকুরও ছিল না, ওইখানে দাঁড়িয়ে আমরা বিজয় দিবস পালন করেছি। সেদিন 37-38 জন মুক্তিযোদ্ধা পেয়েছি, আর বাদবাকি কোনো লোকে পাইনি। ওই সময়কার যে দলীয় নেতা কর্মীরা, তাদের আমরা পেয়েছি। কিন্তু আজকে 243 জন মুক্তিযোদ্ধা কোথায় থেকে আসলো, কারা তারা? আমরা অনেকেই তাদের চিনি না, আমি জানিও না। মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। আমি চাই এই মুক্তিযোদ্ধা আমার থানায়, আমার জানা মতে
অমুক্তিযোদ্ধা নেই, তবুও যদি বয়সের কারণে আমি সকল চিনি না, জানি না। আর মুক্তিযুদ্ধের টিম ভারত থেকে ট্রেনিং নিয়েছে, এসেছে সবাই একবারে নয়, গ্রুপে গ্রুপে এসেছেন। সেই গ্রুপ লিডারদের সাথে আমরা মত বিনিময় করে সত্য মিথ্যাকে যাচাই বাছাই করার যদি সুযোগ দেয় সরকার, তবে আমার একটা অনুরোধ থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার কোনো ক্ষমতা নেই। একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকার, যারা স্বাধীনতা যুদ্ধে আমার প্রয়াত রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শওকত আকবর, অলি আহমদ, বঙ্গবীর আব্দুল কাদের, যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন, তারাই বলতে পারবেন কারা স্বাধীনতা যুদ্ধে ছিলেন, কারা ছিলেন না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের আজ ফারুক আজমি সাহেব, বীর প্রতীক, জানি না নাম এখন শুনছি, উনি মুক্তিযোদ্ধার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনিও মুক্তিযোদ্ধাদের চেনে না। তাই আমি অনুরোধ করব, অহেতুক কাউকে জোর করে বাদ দেবেন না। সত্যিকারের অর্থেই যদি আমার বয়স 18 বছর, 12 বছর, 12.5 বছর আপনারা নির্ধারণ করেছেন, এইভাবেই বাঁচুক একটা নির্বাচিত সরকার। একটা অন্তর্বর্তীকালীন সরকারের এসব দায়িত্ব না। আপনার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রের প্রক্রিয়াতে দেশ চলবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশ এবং জাতিকে সম্মান করি, আমার দেশের নাগরিককে সম্মান করি। আমরা তাদের জন্য জীবন উৎসর্গ করেছিলাম। আমার সাথে যারা ছিল অনেকে ঘরে ফিরে আসেনি, তাদের আত্মীয় স্বজনকে আমরা সত্য কথাটা বলতে পারিনি। আজও হৃদয়ের ভিতর কাঁদে, আমি সত্য কথা কেন বললাম না, কি করে বলবো যেটা বলার মতো ছিল না। অনেকের লাশ আমরা নিতে পারিনি, কাঁদে ফেলে থুয়ে যেতে হয়েছে। এমনি দুর্বিষহ জীবন গিয়েছে, না খেয়ে জীবন কাটিয়েছি, পানি খেয়েছি, ধূমপান করেছি একের পর এক, তাও নেই। একদিন, 2 দিন, 1.5 দিন পর আমরা খাবার পেয়েছি। এই কষ্টের অর্জিত স্বাধীনতা